আজকের রেসিপিটা একদমই নতুন ধরনের। যারা ভেজিটেবল খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটা। একটা বিট নিয়ে নিয়েছি, বিটটাকে আমি খোসা ছাড়িয়ে এটা ছোট ছোট টুকরো করে নেব। আমাদের শরীরে কিন্তু সব রকমের ভেজিটেবলই দরকার আছে, আর এই বিটের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে B12, ক্যালসিয়াম আর স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে ব্রাইট করে। আর দেখো, বিটরুটটাকে আমি ছোট ছোট পিস করে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দেব। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দেখো, আমি কিছু ভেজিটেবল কেটে নেব। প্রথমে একটু গাজর কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে, বেশি দেব না, খুব অল্প পরিমাণে নিয়েছি। তারপর একটা ক্যাপসিকাম নিয়ে নেব, আর ক্যাপসিকামটা অর্ধেকেরও হাফ একটুখানি নেব, আর এটাকেও একদম স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারো, যেরকম ব্রোকলি, মটরশুঁটি এই সমস্ত। তারপর দেখো, একটু বাঁধাকপি নিয়েছি, অল্প পরিমাণে দেবো। বাঁধাকপি জাস্ট একটা স্লাইস কেটে নিচ্ছি। তারপর এটাকে ছোট ছোট করে পিস করে নেব, যেরকম বাঁধাকপিতে কাটি ঠিক সেরকমভাবে। চাইলে এটাকে একটু পাতলা করেও কাটতে পারো বা মোটা করেও কেটে নিতে পারো। কেটে নিয়ে তারপর এটাকে ধুয়ে আমি একটুখানি সাইড করে রেখে দেবো। এরপর আমি একটু পেঁয়াজকলি এর মধ্যে অ্যাড করব, আর এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু পেঁয়াজকলিটা দেবো সেই জন্য পেঁয়াজকলিটাই এর মধ্যে কেটে নিচ্ছি ছোট ছোট করে। অল্প একটু পেঁয়াজকলি আলাদা করে রেখে দেবো লাস্ট একটু ডেকোরেশনের জন্য। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষে তেল অ্যাড করে দেব। এবার পেঁয়াজকলিটা প্রথমে অ্যাড করছি, তারপর একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপির জলটাকে একটু ঝরিয়ে দিতে হবে যাতে করে বেশি জল না থাকে। এরপর যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দেব। তারপর ক্যাপসিকামটাকেও দিয়ে দেব। এবার এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি অল্প করে হলুদ অ্যাড করব। হলুদটা জাস্ট একটু কালারের জন্য দিচ্ছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তারপর সবগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর আমি যে বিটরুটটা বানিয়েছিলাম, জুস করে রেখেছি, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু বিটরুটটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে এই যে জুসটা আছে সেই জুসটাকে দেবে। আমি পুরো খোসা সমেতই দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। জলটা যখন একদম টেনে যাবে তারপর আমি এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করে দেবো। প্রায় 1 চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দেখো, হাফ টিস্পুন পরিমাণ এখানে আমি গরম মশলা অ্যাড করে দেব। আগে থেকে আমি একটুখানি ভাত বানিয়ে রেখেছিলাম, সেই ভাতটাকে এর মধ্যে অ্যাড করে দেব। তোমরা চাইলে আগের দিনে যদি কোনো ভাত বেঁচে থাকে সেটাকেও এর মধ্যে অ্যাড করতে পারো। এবার সবগুলোকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব, আর পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেব। নুনটা দেওয়া হয়নি। আর এর মধ্যে তোমরা চাইলে একটুখানি ব্ল্যাক পেপারে দিতে পারো, কারণ এটা আমি স্কিপ করে গেছি। কালারটা দেখো কত সুন্দর এসছে। তারপর আমি একটু হাফ লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু, সেই লেবুটা এর মধ্যে একদম চিপে দিয়ে দেব। আর শেষে একটা লঙ্কা কুচি দিচ্ছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তখন যদি তোমরা এরকমভাবে সাজিয়ে দাও, সত্যি বলছি তারা খেয়ে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে। একদম অল্প সময়ে আর ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। আর সত্যি বলছি, এত ভিটামিন থাকে এর মধ্যে, আমাদের হেলথের জন্য খুবই স্বাস্থ্যকর। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।